পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করে দেবেন না। ওই যে সেদিন দেখেছিলাম না, কানাডার একজন আমাদের ভাইদের নাম ধাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে, ওদের নাকি পিটাবে। ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি, ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে? ইত্তেফাক ভালো হয়ে যান। হাসিনার লেসপেন্সারি করেছে আপনার মালিক, এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন। পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটপট যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির উপরে রাখা হবে। সোশ্যাল মিডিয়া ফলো করা হবে। এদের সবার অপ্রদর্শিত আয় আছে, ফাইল ওপেন করেন, কিছু করতেও হবে না, শুধু ফাইল ওপেন করেন, পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে। যারা হত্যা করছে আমার ভাইদেরকে, সন্তানদেরকে গুম করছে, পুলিশ, র্যাব, বিজিএফআই, এদের প্যাকেট করে ফেলতে হবে। বা হবে যেন বাধা দিতে না পারে। আমার কাছে কৌশল আছে, ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে, শিওর শট। হ্যাঁ, সৌদিক বডিগার্ড, হ্যাঁ সৌদিক বডিগার্ড দেখেছিল, ভদ্রলোকের সাথে ভদ্রতার, জাউরাদের সাথে ডাবল জাউরামি, নাহলে আপনি গেলে মরছেন। আমি সেটা ফলো করি। আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে। কোন পথে গেছে সরকার? কোন বেপথে গেছে সরকার? সঠিক পথ মানে কি? তবে আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলন করেছে, দেখেছেন তো? একই সময় আলহামদুলিল্লাহ দুই দর্শনে এক জায়গায়, এটা বুঝাতে পারছেন তো? বিএনপি চায় আন্দোলন, আওয়ামী লীগও চায় আন্দোলন। বাহ, কি মজা! সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে, তাই নাকি? বহুত খুব সালাউদ্দিন সাহেব, আমরাই সরকার, এটা আমাদের সরকার, আপনার না হইতে পারে, আমরাই দিব যৌক্তিকতা। ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য। এখন সরকারকে অন করেন না, এখন সরকার আপনার না, আমাদের সরকার, আপনার না হইতে পারে, দিব, আমরাই দিব যৌক্তিকতা। আগামীকাল দেই, মাইনে নেবেন, আমি শিওর। এতদিন টাইম দেন, মেলা কাজ করা লাগিচ্ছে তো, এতদিন টাইম দিচ্ছি, খুশি নি। জানেন তো সালাউদ্দিন ভাই, আমার যুক্তি গেলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার ছিলেন না, প্রত্যেক বাউন্সারে ছক্কা হাঁকামো প্রমিস করলাম। এবার আসেন, বুঝলাম না খুশি করে দিব, আসেন খুশি করে দিই। হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে, এটা কেমনে বের করা হয়েছে জানেন? এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন? ক্রুজার ছিল, তাদের সকলের পকেটে মোবাইল ছিল, নিজ দিয়ে উড়িছে, আর মোবাইল গুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে, আর বেচারা মরিছে। ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি, নিজে থেকে হয়েছে ভিডিও, অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইটেছে ফুটেজ, মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে। কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য এনটিএমসি করেছিল। 5 তারিখ সন্ধ্যায় পুরো রেকর্ড ডিলিট করার নির্দেশ দিচ্ছে এক ব্রিগেডিয়ার জেনারেল। আইজার নাম কইলাম না, ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান, মুছে করে দিছে সব। আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য। আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন, লিখে রাখেন। তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট ওই সময় ডিটেইল করা সম্ভব হইতেছে। আমি শুনেছি একের পর এক, প্রথমে শুনেছি দবেশ বাবার কল রেকর্ড গুলা, যে খুচরা কল রেকর্ড, ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর। এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে, তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো করবো না, সেগুলো শোনাই। হ্যাঁ এই যে সাহেব শোনান না কয়টা। স্যার ওরা আবার আসছে এটা কোর্টে, তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল, তখন এখন কি অবস্থা হইছে ভাই? আমার তো ডিটেইল দরকার। এখন কি অবস্থা হচ্ছে? 100 প্লাস লোক দরজা ভেঙে ভেতরে ঢুকছে, গেট ভেঙে মেইন গেট। এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস গুলো। আর্মি আসে না? আর্মি তখন হয়তো একবার আসছিল, বাট ওরা আবার চলে গেছে। এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে, এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে। আর শাকিল ওখানে কি অবস্থা? ওখানে হ্যাঁ, ওখানে ওই খাতারের ওখানে ওরা স্টে করতেছে, আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে, এবং এখন একটু পিছনে হতে আছে, বাট স্টে করতেছে ওখানে এখনো। এই কথা বললাম বলবো যে এখনো ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ পেলে আবার ঢুকবে। জি জি, হ্যাঁ শাকিল স্যার আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন, পিপি কিছু ভাঙছে ভিতরে, তারপরে এখন সানসিটি থেকে এসে আমাদের পার্কে 2 নম্বর গেটের ছত্রভঙ্গ করছে ওখান থেকে, তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত। এখন কারা ছিল? এরা স্যার ওই বাইরের, মানে এরা তো কোনো ছাত্র না, বাইরের এরা। না ছাত্র না তো বুঝলাম, কিন্তু আমার এটাকে কেন টার্গেট করতেছে? নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে। এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। চলে গেছে, হ্যাঁ ওদেরকে পিছায় হটাইছে এখন। আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে। ঠিক আছে, জি স্যার আপনি ফলো করেন, তাই আমাকে জানাতে থাকেন। জি আচ্ছা স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ওই আইফাইসিতে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন, স্যার রাশিদকে দেবেন না? রাশিদকে দিয়ে দেন স্যার। একটু আমাদের স্যার হলো কি, ওই যে এরা যারা ছিল, মানে যেমন স্যার যে এই এগুলো আমাদের মানে এফডির পজিশনের এগেনস্টে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা, ওদের এগেনস্টে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয়, মানে এরকম একটা আছে। তো একজন করে স্যার দিচ্ছে, আমি দিব না সেটা বলি নাই,
না, আপনি রাশিদকে দিয়ে দেন, আমার রাশিদ দরকার আব্দুর রহমান। আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে। স্যার ওনার তো হ্যাঁ ওনার তো বোধহয় আরো কিছুদিন সময় আছে স্যার। আমার মনে হয় স্যার যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি। কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেনস্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি, আমাদের জাফর ইকবাল স্যার, কামনা ম্যাডাম, এটা আর কি। ওইটা হলে স্যার ভালো হয়। না, আপনি ওটার জন্য আপনি এক্সেপশন করে দেন, আপনি 2 জন ফাইন্যান্স থেকে দেন, 1 জন ব্যাংকিং থেকে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, সময় তাহলে করে দিবেন। আপনি এক্সেপশন করে দেন, বিকজ আমার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট দ্য রাইট পারসন। আপনি যাদেরকে পছন্দ করছেন ওরা সবচেয়ে খুবই ভালো স্যার, এটাতে কোনো এটাতে কোনো ইয়ে নাই স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, আমি ওকে থ্যাংক ইউ স্যার। সালমান ভাই, হ্যাঁ আপনি কি গণভবনে? হ্যাঁ তো আমি আসতেছি আর কি, এটাই। আচ্ছা, আপাবদা ওই যে ইয়েদেরকে ডাকছে, ফ্যামিলিদের শুনলাম, কোন ফ্যামিলি? ওই যারা গুলি খেয়েছে, আচ্ছা আচ্ছা, আজকে 11টায় ডাকছে। 11টা না, 11টা থার্টি উপরে গেছেন, 12টা জাপানিজ এম্বাসি আসবে। হ্যাঁ 12টা জাপানিজ এম্বাসেডার আসবে। ও জাপানি অ্যাম্বাসাডার আসবে। 12টা তাহলে বিকালে আসি, তাহলে একটা কাজ করি আমি তাহলে। হ্যাঁ ফ্যামিলিদেরকে এখন ডাকে নাই। ও তাহলে বিকালে আসি, 3টা-4টার দিকে আসি। জি সালমান ভাই, আমার সাবস্টেশনের যে ধারা করছিল ওরা মুভ করে টঙ্গীর থেকে এখন আপনার দিকে যাচ্ছে, বিক্সুমপুর দিকে যাচ্ছে। দেখুন তো অলরেডি রিচ করেছে, ওখানে আর্মি যেতে আমাদের ডাকে। আমার ওদিকে গেছে আর্মি, কিন্তু আপনার ওদিকে কিন্তু আর্মি এখন পড়ছে। আর্মি চলে এসেছে, ঠিক আছে। ওকে আচ্ছা আরেকটা, ওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি? না স্যার, এখনো ধরা হয়নি। ধরা হয়নি, কবে ধরবেন? লিস্টগুলি চাইছেন নাকি? ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে, তারা এলিজিবল? হইতে পারে, কিন্তু হ্যাঁ হইতে পারে, এখনো প্রসেস শুরু হয় না এবারে, এত চিন্তা করা। ও আচ্ছা, ওরা নিজেরা হয়তো লিস্ট দিচ্ছে। ও ডিএমডি তো স্যার হয় হলো যে জিএম থেকে হয় আর কি। জিএম থেকে ডিএমডি হয়, তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন? আরো সময় আছে, বসতে হবে, সময় আছে স্যার, সময়। ঠিক আছে। আমার একজন আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম পাঠাই। ওই জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে, জিএম, সিনিয়র মোস্ট আছে, সে সিনিয়রিটিতেও সে পারবে, ইজ ভেরি গুড। ঠিক আছে, যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। অনেকে বলছেন এটা পাবলিক করতে, সেটা আপাতত করা যাচ্ছে না। মাফ করবেন, আইনি প্রক্রিয়ার কারণে। নিশ্চিন্ত থাকেন, আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিশাচিনীর রক্তহীন করা নির্দেশ শুনতে পারবেন। আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে, এটা পাবলিক হলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা। তাই আমরা চাই হাসিনার শাস্তি হবে, ট্রল হবে, বলা মিশা কথা বলতেছি, শুনে যাবেন, পাত্তা দিবেন না। আমাদের যে কোর্ট টিম, আমি, ইলিয়াস, মাহমুদ ভাই, সবার কাছে আছে জিনিসটা। তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়েন না, তবে আশাহত হইয়েন না, খুশি করে দিব শেষে। যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না, তার থেকে কিছু শোনাবো, পরে আসতেছি ওই ব্যাপারে। আমি কইছিলাম হাসিনার বাসন নাই, পশ্চিম তারা ছাই দিয়া ধরবে। দেখেন, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে কাছে, সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ি